খেতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে, এত অন্যের কাছে হাত না পাততে হয়। নিজেরা নিজেদের যেটুকু প্রয়োজন সেটা যেন মেটাতে পারি। একটা ঘর হলে বা ওই ঘরে মানে দোকান টোকান যদি আপনারা আমরা মূর্খ মানুষ অত মানে গুছায় বলতেও পারি না, যেটা ভালো হয় করলে আপনাদের কাছে আমাদের দাবি সেটা আপনারা করেন। দুটো নিয়ে প্রতিবন্ধী, মানে এমন অবস্থা আমাদের ঘরে এখন চাউলও নাই যে বাচ্চাদের মুখের সামনে ভাত তুলে দিব। আমরা পানি খেয়েও রোজা করি। ইফতার টাইমে অনেক সময় ইফতার পরে যে আমরা ভাত খাবো সেই ভাতটাও নাই। এমন মানে শাক সিদ্ধ করে নুন দিয়ে সেটা খেয়ে আমরা ইফতার করি। আমাদের খুব অভাব অনটন দিন কাটে। দুটো মেয়ে প্রতিবন্ধী, এমনও সময় যায় যে বাচ্চাদের সামনে যে এখন ভাত দিব সেরকম সুযোগও আমাদের মানে জুটে না। এমন দুর্ভাগ্য কপাল আমাদের। কত সময় খালি পানি খেয়ে রোজা রাখি। আবার এমনও দিন যায় ইফতার টাইমে মানে বাচ্চাদের মুখের সামনে তো কিছু খাবার তুলে দিতে হবে, তখন এরকম লাউ পাতা শুধু লবণ দিয়ে সিদ্ধ করে আমরা সবাই মিলে খাই আর কি। আপনারা যেটা মানে আমার বাচ্চাদের থাকার মতন জায়গাও নাই, এখন আপনারা একটা যদি ঘর করে একটা দোকান করে দিলে আমার বাড়িয়ালিদের চালাইতে আমি টুকটাক করে ভ্যান ট্যান চালাই আর চলেছি। মানে আমরা পরিবার হলো 5 জন, আমার মায়ের যে 6 জন। আগে ভ্যান চালায় খাইতাম, এখন ভ্যান চালাইতে পারি না। মাঝে মাঝে ভ্যান চালাইতে পারি, মাঝে মাঝে পারি না, এই অসুস্থ থেকে। এখন এমনকি আমার বাচ্চাদের যে 2 মুঠা খাবার দেবো এইটা আমি পারি না। এই যে পাশে যে ভাইসটা আছে, ভাইসের বাড়িতে চাউল এসো সাল ফলে খাওয়াইছি। অবস্থা খারাপ, কিডনি সমস্যা, কাজকাম করতে পারে না। 2টো মেয়ে আছে, 2টোই প্রতিবন্ধী। একবারে ছোটো থেকে হওয়ার পর থেকে সংসারের পরিস্থিতি ভালো না। ওই যে দাদি আর ওর বাড়ি চালিয়ে এসে দেয়। রোজার মাসে আমার ওই দেওয়ারের 1 তারিখ আছে, খাবার টাবার চাল না খেতে লাইনে দেয়। মানে খুবই চাচা আসলে খুবই দরিদ্র। চাচাদের কিছুই নাই, এই বাড়িটা ছাড়া, এই একটা ঘর ছাড়া। আর ওটা একটা চাচার ঘর, ওই চাচারা ঢাকায় থাকে। এনার পরিবার হলে একজনই হলো ইনকাম করার লোক, কারণ উনি চাচারও হলো কিডনি সমস্যা। আমার দাদিরও অসুস্থ, আবার 2টা বোনও অসুস্থ। এখন এই পরিবার মাঝে মাঝে হলো দেখি নাখা থাকে। আমরা যাইতে আসতে তাইলে আমি খাওয়া দাওয়া করছো, অনেকদিন দেখি কান্নাকাটি করে, ভাই আজকে খাওয়া হয়নি কো। পরে আমার যতদূর সামর্থ্য সেতদূর 4 আছে আসেন তো 4 চাল টাল যেদিন দিই সেদিন খাওয়া হয়, যেদিন খুঁজলি না অনেকদিন শুনি না খাই আছে। আমার বাড়ি জানতে পারলে মাঝে মাঝে এসে দিয়ে যায়। পরিবারটা না খাই বেশি থাকে। আমার চাষা অসুস্থ, ইনকাম করার কেউ নাই, খুবই অবস্থা খারাপ। ভাই আমি খুব অসুস্থ। আমি কাজকর্ম করতে বেটার কাছে কাজকর্ম করে বেটাদের সংসার চালাবো, আমি সে চালাইতে পারি না। বেটা খুব অসুস্থ, 2টো লাতিন প্রতিবন্ধী। খাওয়ার মতন কোনো সময় থাকেও না। পাতা এই ঘাসাক পাতা তুলে দিন পর্যায়ে রোজা যাচ্ছে, এরম করে চাল পাল্লিয়ে থাকি ভাই। আমি খুব কষ্টের আছি ভাই, চাল পাল্লিয়ে বেটার দিয়ে আমি